মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম করার পরে ফেরেশতার সঙ্গে সঙ্গে চলে গেল আল্লাহর আদেশ পালন করার জন্য। সমুদ্র থেকে মাছ উত্তোলন করে ওই যে কাফির ছিল তার বাড়ির পাশে যেই জলাশয় ছিল, সেই জলাশয়ের পাশে কি করলো, মাছটা ছেড়ে দিল। কাফেরের আত্মীয় স্বজন ওই মাছটা তুলে ধরে নিয়ে সুন্দর করে পাকায়া ওই কাফেরকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে ওই কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পক্ষান্তরে রব্বুল আলামিন আরেকজন মনের তৈরি ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, তুমি চলে যাও জমিনের ওই জায়গায়, যেই অঞ্চলে যেই এলাকায় আমার এক মুমিন বান্দা আছে, সারা জীবন আমার হুকুম পালন করেছে, জীবনে কখনোই আমার হুকুম লঙ্ঘন করে নাই, তুমি তার কাছে চলে যাও। তার অন্তিম মুহূর্ত চলে মৃত্যুবরণ করবে, তার জীবনের শেষ ইচ্ছা হলো জয়তুনের তেল খাবে। জয়তুনের তেল তোর ঘরের আলমারির উপরে আছে। ও ফেরেশতা, তুমি চলে যাও, তুমি আলমারির উপর থেকে জয়তুনের তেলটা ফেলে দিবে। আমার খাঁটি বান্দা মুমিন যেন জয়তুনের তেল না খেতে পারে। নূরের তৈরি ফেরেশতা আদেশ পালন করার জন্য চলে গেল, জয়তুনের তেল ফেলে দিল। ফেলে দেওয়ার পর ও মুসলমান, এই দুই ফেরেশতার মাঝে সাক্ষাৎ হয়ে গেল। একজন আরেকজনের সাথে কথোপকথন করে, ও ভাই ফেরেশতা, তুমি জমিনের কোন জায়গায় কোন আদেশ পালন করার জন্য গিয়েছিলাম? এই ফেরেশতা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুশরিক কাফের তার জীবনের অন্তিম ইচ্ছা সামুদ্রিক মাছ খাবে, সেই ইচ্ছা পূরণ করার জন্য রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আদেশ করলেন, আমি আদেশ পালন করলাম। সামুদ্রিক মাছ খাওয়ার পরে এই কাফের মারা গেল। এবার ওই যে মুমিনকে আদেশ করছিলেন, মুমিনের যে জয়তুনের তেল ফালানোর জন্য আদেশ করছিলেন ফেরেশতাকে, এই ফেরেশতা তখন মনে মনে চিন্তা করে, রব্বুল আলামিন একজন কাফেরের অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য তুমি নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে সমুদ্র থেকে মাছ উত্তোলন করে খাওয়াইলো, আর একজন মুমিন যার আলমারির উপরে জয়তুনের তেল আছে, আল্লাহ পাক কি জন্য তার জয়তুনের তেল ফেলে দিল? ফেরেশতা দুইজন আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদের অন্তরে যেই সংশয় আছে আমি সেটা দূর করে দেই। ও ফেরেশতা শোনো, ওই যে কাফের, সে সারা জীবন আমার নাফরমানি করেছে, কিন্তু মারা যাওয়ার আগ মুহূর্তে তার আমলনামার দিকে আমি তাকাই, ওই আমলনামায় একটা নেকির কাজ, সওয়াবের কাজ আছে। এই বান্দা যখন মৃত্যুবরণ করবে, সারা জীবন আমার নাফরমানি করে, এখন যদি মারা যাওয়ার পর আমার কাছে বলে এই নেকির প্রতিদান আল্লাহ আমাকে দিয়ে দাও, আমি তো কুদরতের মালিক, রহমানুর রহিম, আমি তো সংসার, না না, এই কাফের পরিমাণ নাফরমানি করেছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে জাহান্নামে ফেলে দিব। এই জন্য নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে সমুদ্র থেকে মাছ উত্তোলন করে খাওয়াইলাম, এই জন্য যে ওই ব্যক্তির যেই নেকির কাজ আছে, ওই নেকির কাজটা দুনিয়াতে আমি প্রতিদান দিয়ে দিলাম। এই কাফের মৃত্যুবরণ করবে, তার কবরকে আমি জাহান্নামের টুকরা বানিয়ে দিব। আর পক্ষান্তরে ওই যে মুমিন তার আমলনামার দিকে তাকায়, এই মুমিন তো কনকনা শীতের ভিতরে, সে কনকনা শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি মালিকের কুদরতের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাকে, ও মালিক, ও রব্বুল আলামিন, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। ও ফেরেশতারে, এই মুমিনের আমলনামার দিকে তাকায় দেখি, এই মুমিনের আমলনামায় একটা গুনাহ আছে। এই মুমিন যদি মৃত্যুবরণ করে, আমি মালিক তো দুনিয়ার সবচেয়ে বড় কাজী,
আমার বিচার তো করতেই হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে জয়তুনের তেল ফেলে দিলাম। ও ফেরেশতারে, আমার বান্দা মুমিনকে একটু কষ্ট দিয়া মৃত্যুবরণ করাইলাম। আমার এই মুমিন এখন মৃত্যুবরণ করবে, আমি রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগিচা বানাইতে দেরি করব না। আল্লাহ পাক মুমিনদেরকে ভালোবাসেন কিনা? এই জন্য ঈমানটা যদি খাঁটি না থাকে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 6440 নম্বর হাদিস, 2 দিন আল্লাহ পাকের দরবারে আমল পেশ করা হয়। তুরাদুল আমালু ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, এক হলো সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াউম লিকুল্লি ইমরিইন, ওই দিন সবাইকে ক্ষমা করে দেয়। লা ইশরিকু বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে ক্ষমা করে না। এই জন্য যারা শিরিক করে আমরা কখনো তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। কথা বলেন ঠিক কিনা?